আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অব বিডির পক্ষ থেকে সারাদিনের শীর্ষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো, এরপর বিস্তারিত। ঢাকায় আজ থেকে নারীদের জন্য চালু হয়েছে পিঙ্ক বাস, চালক কন্ডাক্টরও নারী। ইরানের সঙ্গে সমঝোতায় নারাজ ট্রাম্প, হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণের দাবি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে বলে দাবি করেছেন রামদেব। বাংলাদেশে উপজেলার সংখ্যা ৫৫৩টি বলে দাবি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার। ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ জন। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি ভাবা হচ্ছে, শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে বিশেষ মহিলা বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের উদ্যোগে গোলাপি রঙের এসব বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল করবে। তবে বুধবার থেকে নির্ধারিত রুটে নিয়মিতভাবে যাত্রী সেবা শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে 10টি বাস দিয়ে মহিলা বাস সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার বাইরে বগুড়ায় 2টি এবং চট্টগ্রামে 2টি বাস সহ আরও 4টি বাস এই সেবায় যুক্ত হবে। যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনা করে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিআরটিসি। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পূর্বে করা সমঝোতার মেয়াদ সোমবার 17 আগস্ট শেষ হওয়ার পর নতুন করে মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে তেহরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তুলতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য তার দলের সদস্যরা দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে আইআরজিসি। এদিকে এমওইউ এর মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে আরও আগ্রাসী কৌশল নেয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন স্থল অভিযান সহ সম্ভাব্য সামরিক পদক্ষেপ মোকাবেলায় তারা প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণে দুই দেশের মধ্যে আলোচনা চালানোর জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা এখন পুরোপুরি অর্থহীন হয়ে পড়েছে। এই সমঝোতার আওতায় তেহরানের উপর নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিরোধপূর্ণ বিষয় সমাধানের জন্য আলোচনা হওয়ার কথা ছিল। বাঘাই আরও বলেন, ইরানের উপর হামলা হলে পাল্টা জবাব দিতে দেশটির বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। ভারতের আলোচিত যোগগুরু রামদেব সোমবার বলেছেন, একদিন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হয়ে যাবে। এজন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রামদেব বলেন, ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই, তবে দেশের সম্মান ও মর্যাদা ঝুঁকির মধ্যে রয়েছে। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রামদেব ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসন ব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেন। বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে দাবি করে এর সমালোচনাও করেন তিনি। পাকিস্তানে হিন্দুদের অবস্থা নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আলিফ আলী জারদারির মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব অভিযোগ করেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে তা মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় নিষ্ঠুরতাগুলোর মধ্যে অন্যতম। তিনি আরও বলেন,
যারা এসব কাজের জন্য দায়ী তাদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। রামদেব বলেন, এমন দিনও আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে, শুধু একটু ধৈর্য ধরুন। ধর্মান্তর এবং তা ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন সম্পর্কে রামদেব বলেন, হিন্দু, খ্রিস্টান বা মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগগুলো রাজনৈতিক বক্তব্যের অংশ। তিনি বলেন, দেশে ধর্মের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো ঘটেছে, অন্তত এটুকু নিশ্চিত করা উচিত যে ভবিষ্যতে কেউ যেন নির্যাতিত না হয়। হিন্দু ধর্ম, ইসলাম বা খ্রিস্ট ধর্ম কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত 16 আগস্ট কিশোরগঞ্জ সফরে এক সমাবেশের বক্তৃতায় বাংলাদেশে উপজেলার সংখ্যা 553টি বলে দাবি করেন। প্রকৃতপক্ষে তার দাবিটি সঠিক নয়। 18 আগস্ট 2026 পর্যন্ত বাংলাদেশের সর্বমোট উপজেলার সংখ্যা 503টি। সর্বশেষ গঠিত উপজেলাগুলো হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লা বাঙ্গরা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে 20 আগস্ট বৃহস্পতিবার প্রায় 35 বছর পর দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। আজ মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। বিকেল 4টার পরে নির্বাচন কমিশন ইসি ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ভোটের প্রক্রিয়া তুলে ধরেন। ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসি সচিব বলেন, 20 আগস্ট বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের শুরুতে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 74 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 753 জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিক্ষকদের পে স্কেল আলাদা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকদের পে স্কেল আলাদা হওয়া উচিত। অন্যদের সঙ্গে তুলনা করে এটা করা উচিত নয়। কম হোক বেশি হোক, শিক্ষকদের সঙ্গে কারো তুলনা চলে না। শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন বিরোধী দলের সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে একটি তুলনা করেছিলেন। এমন তুলনা শিক্ষকদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকেরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শুধু বেতন ভাতা নয়, তাদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শিক্ষকেরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তাই তাদের অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে তাদের স্বতন্ত্র মর্যাদার জায়গায় থেকে বিবেচনা করা প্রয়োজন। এই ছিল আজকের দিনের শীর্ষ সংবাদগুলো। পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় ভয়েস অব বিডি।